হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেছিলাম 8টার সময়। উঠে দেখি কেউ নেই বাড়িতে। আমি কি করবো একা একা? আমি কিছুক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়েছি। এখন বাজে 10টা। আমার বর বলছে কেন লেট করে উঠেছো? দেখেছো, বিয়ের পরে সবাই চেঞ্জ হয়েছে। উঠেছি তো অনেকক্ষণ আগে, 1 ঘন্টা হয়ে গেছে। 10:40 বাজে উঠেছি তো অনেকক্ষণ আগে, উঠে বসে আছি। ওই ওঠার তোমার কোনো মানে? তুমি উঠে আবার যদি দেখেছো, ঘুমায় পড়ো আগে বলতো তাহলে তুমি কি শুয়ে হলো? থাকো, আমি সব করে দিচ্ছি। তাহলে তো করে দিই না ঠিক করে। তো যাই হোক, আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে। এই যে এটা আমার শ্বশুরবাড়ি। আর এই যে হাতে ব্রাশ করব। আর আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কাজ আছে বাড়িতে, তাই তো তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমি রান্না করব হচ্ছে চিকেন, যার কারণে এই যে পেঁয়াজ তারপরে যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি। অলরেডি আরও রান্না হচ্ছে অবশ্য। চিকেনটা শুধু আমি রান্না করবো। আর বাড়িতে যেহেতু অনেক কাজ, ঘর ভাঙা হচ্ছে, তার কারণে চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এদিকে ঘর ভাঙা হচ্ছে সবাই মিলে। কি হচ্ছে এখানের কি অবস্থা দেখো, এত কাজ, দোকানের কাজ। কি রান্না করো? হ্যাঁ, তোর এই খুন্তি দেখে তো সব অজ্ঞান হয়ে যাবে বুন্নি। এখানে দোকানে রান্না হয়, তাই এত বড় উনুন। তো গাইজ, আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এসেছি হচ্ছে ডিম সেদ্ধ করতে। আর এটা কিন্তু আমার পুরো ডেলি রুটিনের মধ্যেই পড়ে, কারণ আমার অভ্যেস হয়ে গেছে রোজ সকালবেলা ডিম সিদ্ধ করা আর খাওয়া। কারণ আমার খেতে খেতে না ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়, তাই সকালে আমি রোজ ডিম সেদ্ধ খাই। তো আগে যখন আমি গ্যাসে ডিম সেদ্ধ করতাম, কখনো কখনো বেশি হয়ে যেত। এখন আমি পরিমাপটা বুঝতে পারি না, আর কখনো ঠিকঠাক করে সেদ্ধই হতো না। তার কারণে কিন্তু আমি অর্ডার দিয়েছি দারুণ একটা সুন্দর জিনিস। এটা হচ্ছে আগারোর এগ বয়লার এবং পোচার। এটাতে তোমরা ডিম সেদ্ধও করতে পারবে, আবার পোজও করতে পারবে। আর তাছাড়াও রয়েছে কিন্তু 2 বছর ওয়ারেন্টি আর সঙ্গে ইউজার ম্যানুয়াল। এখানে তোমরা পুরো প্রসেসটাই দেখতে পারবে কিভাবে কি করতে হবে। চলো এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখতে পাচ্ছ পুরোটা সেট করা রয়েছে, কারণ এটা আমি কালকে ইউজ করেছি, আমি রোজই ইউজ করছি। এটা খুবই ভালো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই জিনিসটা রয়েছে। এটাতে কিন্তু তোমরা ডিম পোস্ট করতে পারবে, 4টে ডিম পোস্ট করতে পারবে। আর এটাতে কিন্তু তোমরা ডিম সেদ্ধ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 8টা ডিম সেদ্ধ করতে পারবে একবারে। এটা হচ্ছে মেন মেশিনটা, এই যে। আর এর সঙ্গে কিন্তু একটা দিয়েছে সুন্দর একটা কাপ, কারণ তোমরা যতটুকু ডিম সিদ্ধ করবে সেই হিসাবে কিন্তু এখানে জল নিয়ে তোমাদের দিতে হবে। এখানে কিন্তু পুরো পরিমাপ দেওয়া রয়েছে, মিডিয়াম হার্ড। তোমরা যতটুকু ডিম সিদ্ধ করবে সেই পরিমাণ কিন্তু তোমরা এখানে জল দিতে পারবে। আর তাছাড়াও কিন্তু পেছনে রয়েছে একটা পিন মতো, এই যে। এটা দিয়ে কিন্তু তোমরা ডিমটা ফুটো করতে পারবে, তাহলে বেশি ভালো সেদ্ধ হবে। তো চলো এখন আমি ডিম সিদ্ধ করে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি ডিমগুলো হার্ড সিদ্ধ করবো, তার কারণে কিন্তু এদিকে আমি 85 ml জল নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপর কিন্তু এটা বসিয়ে দেব। আর ডিমগুলো যাতে ভালো সেদ্ধ হয় তার কারণে কিন্তু এই পিনগুলো দিয়ে আমি ফুটো করে নেব। আর তারপর কিন্তু এটা বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অন করার সঙ্গে সঙ্গে ব্লু কালারের লাইট জ্বলছে। আর এদিকে কিন্তু আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা স্টিম হওয়া শুরু করে দিয়েছে, দেখো একটু। তো এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা এরকম হতে থাক। আর অনেক সময় হয় কি, অনেকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ভুলে যায়। তো এখানে কিন্তু কোনো চাপ হবে না, কারণ এটা ডিম সেদ্ধ হয়ে গেলে একা একাই বন্ধ হয়ে যায়, তাই কিন্তু কোনো টেনশন নেই। তো এদিকে কিন্তু আমাদের ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমরা এই ঠান্ডা জলের মধ্যে এটা নামিয়ে নেব। তো চলো এদিকে ডিম সেদ্ধটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে আমি এগ পোচ বানিয়ে ফেলবো। এদিকে আমি সেম পরিমাণ কিন্তু জলও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমার ডিমটা ফাটিয়ে দিতে হবে। আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন কিন্তু এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। তো তারপরে কিন্তু আমি লবণও দিয়ে দিলাম একটু। তো এটা কিন্তু আমি এগ পোচ হওয়ার জন্য এখন রেখে দেব। কিছুক্ষণের জন্য কিন্তু এটা এরকম ছেড়ে দিতে হবে। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার ডিম পোচও কমপ্লিট হয়ে গেছে। মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু এদিকে ডিম বয়েল
এবং পোস্ট দুটোই কিন্তু হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো 20 মিনিটের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ আর অমলেটও কিন্তু হয়ে গেছে। তো এটার কাজ তো আমার হয়ে গেছে, এটা আবার আমি সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখবো। তো চলো। তো এই মেশিনটা কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর বাকি জিনিসগুলো কিন্তু এমনিই ধুয়ে নিতে হবে, এগুলো আমার ধোয়া হয়ে গেছে। এটা কিন্তু এখন আমি আগের মতো করে সাজিয়ে রাখছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ইউজফুল আর কতটা ভালো, মানে 20 মিনিটের মধ্যে তোমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে। আর এটা যদি তোমরা নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, যাও আর গিয়ে অর্ডার করো। সো গাইস, খাওয়া দাওয়া করে মানে এতটা গরম এখানে, মানে এখানে দুপুরবেলা প্রচুর গরম, আজকালও হাওয়া নেই, কিন্তু হাওয়া হলে আর গরম লাগে না। আর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে যে কখন 4-5 ঘন্টা পার হয়ে গেছে ভগবান জানে। এদিকে ঘরটা দেখে ওইদিকে ভাঙে, দেখাও দেখাও কত দূর নিয়ে এসছো। এখনো পুরোটা ভাঙা হয়নি, কালকে হচ্ছে পুরো ঘরটা ভাঙবে আর কি। আর স্নান করতে যাবো, এই যে বিকাল হয়ে গেছে, এখন যাচ্ছে স্নান করতে। আর এদিকে আমি স্নান করতে এসে দেখি বাথরুমের সাইডে এই যে রয়েছে জামরুল গাছ, দেখো এখনো বড় হয়নি। তা এই মাছ ছোটটা পেরে ফেলেছি। তোমরা যারা জামরুল খেতে ভালোবাসো কমেন্ট করো, আমি তো ভীষণ ভালোবাসি। আমার পুরো শখগুলো আমার শ্বশুরমশাই পূরণ করে দিয়েছে, কারণ আমি খুব সবেদা ভালোবাসি, তারপরে এই যে জামরুল ভালোবাসি, সব গাছ, লিচু বিশেষ করে, লিচু আমার ফেভারিট ফল। তো সব এই বাড়িতে আছে। লিচু তো হয়েছে মনে হয় এখানে, এই তো হয়েছে। কিন্তু এই গাছগুলো কাটবা না কিন্তু গাছ আর ছোট রয়েছে বুঝলা। ঝড় না হলেই হলো। তোমার গরিব শ্বশুর বাড়ি, কিছু থাকুক না থাকুক, কে বলেছে কয়েকদিন পর দেখাবো। ফল গাছগুলো আছে কি মিষ্টি আছে? খাও, আর একটু বড় হবে। দেখো উপরে কত হচ্ছে। হবে, আস্তে আস্তে হবে, কিন্তু এখনো পাকেনি বুঝলো। এরাজ, তুমি যে আমি জামরুল চুটতে যে তুমি যে বললে যে নিচে পড়ে রয়েছে ওটা খাতে, মানে তুমি আমরা ওটা খেতে বলতেছিলে? দেখা একটু সবাই রে যে তুমি মানে কেমন ভালোবাসো। ঠিকই, তাদের গাছ থেকেই পড়ছে নাকি আকাশ থেকে উড়ে এসছে? বাইরে হচ্ছে স্নান করে আগে খাচ্ছি, স্নান করে ফল খেতে নেই। সো গাইস, আমি স্নান করে চলে এসেছি, আর এই বিকালবেলা ঘুরঘুর করতে দেখো কে এসেছে, তাই তো উলুলু দিচ্ছে এরকম করে। দেখো দেখো দেখো, খুব গরম। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আরে নাম তো ভালো। দেখো আমরা এখন রিধান্নাকে নিয়ে ঘুরঘুরি করছি। ও অনেকদিন পর আমাকে দেখেছে, তাই ও কান্নাকাটি করছিল, তাই তো? তোমরা পেখমের সাথে গুলিয়ে ফেলো, এটা কিন্তু পেখম না। দাঁড়া দাঁড়া, কি হচ্ছে কি হচ্ছে? এই সন্ধ্যাবেলা আমি আর আমার হাবি ঘুরতে বেরিয়েছি, তাই তো? দেখো চারিপাশটা কত সুন্দর, তাই না বলো? তাকাও একটু। গাইস, এই দেখো বর্ডার, তাই তো রাজ? লাইট জ্বলছে, মানে একদম কাছে বাংলাদেশের। এই তাকাও একটু। আমাকে দেখা যাচ্ছে না, অন্ধকারে দেখা যাবেও না। গাইস, আমরা যেহেতু একটু সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম, তো এখন আবার একটু রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বাজারে আমাদের দোকানে। তো চলো যাওয়া যাক। আর বিকালে খুব মানে সন্ধ্যাবেলা খুব হাওয়া দিচ্ছিল, ওখান থেকে তো আসতে ইচ্ছাই করছিল না। আর এখন একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম চলো বাজারে যাওয়া যাক, গিয়ে একটু চপ খাবো। তো চলো। দেখো গাইস ভিড় কেমন দোকানে। তুমি কি করো? আমার ননদ আছে পড়াতে, তো দেখা যাবো কখন আসে। তাছাড়াও এত গরম, আমি দুটো নাইটি কিনবো, নাইটিগুলো সব পুরনো হয়ে গেছে, তো তার জন্য দুটো নাইটি কিনতে হবে রিপাদিদের দোকানে। রিপাদি বলতে হচ্ছে রাজের পিসি মেয়ে, তাই তো নিজে। তো রিপাদিদের দোকানে মানে বাজারে দোকান আছে। আর এখানে দেখো আমি এখন আমার শ্বশুরমশাইয়ের দোকানে আছি, ওখানে ভিড় করলে আমি চপ খাবো। আমি চপ খেতে এসেছি, এত চপ খেতে ইচ্ছা করছে। কি হয়েছে বলো? তোমার বাবা, হ্যাঁ তোমার মাকে ডাকে, ও প্রদীপের মা, তাই তো?
তুমি আমার কি বলো দেখো। ননদ এতক্ষণ পর আসলো, এখন আমরা যাবো নাইটি কিনতে, তাই তো? এরা চলো এখন একটু দোকানে ভিড় করো। না না, ওটা ন্যাচারাল। চলো এসেছি গাইস নাইটি নিতে। এই তুমি কিছু নেবে না? আর এই হলুদটা পছন্দ হয়েছে আর ওই লালটা। পছন্দ হয়েছে গাইস, এটা কি? ও এটা প্যান্ট। ও ওর পছন্দ হয়েছে শর্ট কুর্তি গরমে। ভালো লাগছে বলো? বলছি এগুলো পরবে গরমে, আমি পরবো। এই তো, হ্যাঁ, পছন্দ হচ্ছে এই নাইটিটা, আর সঙ্গে হচ্ছে এই যে। ভালো লাগছে? এই দুটোই নিয়ে নিই। কি হয়েছে গো? আরে এটা দাদা বলছে 100 টাকা, আমি 500 টাকা। তুমি আটাটা করছো না? সো গাইজ আমি এসেছিলাম নাইটি কিনতে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বলবো এটা আলাদা করে রাখতে, যেই দিন আমার টাকা হবে আমি নিজের টাকায় কিনবো, এটা বলবো আলাদা করে রাখতে। ভালো লাগছে না? এত সুন্দর এখানের কাজটা, বিশেষ করে এই কাজটা দেখে আমি বেশি প্রেমে পড়ে গেছি। রাজার প্রেমে আমি এত পড়ি, ড্রেসটার প্রেমে যত। তো গাইজ দেখতেই পাচ্ছ, এই রাত করে আমি নাইটি কেনার পরে আমাকে কোথাও নাইটি মেরে দেয়নি আর কি। কি করব এখন, আপাতত পড়তে হবে আর্জেন্ট, কারণ এই গরমে আমি পারছি না পড়তে। তো তারপরে কি করব, যেহেতু গরম, তো তাই আমার নাইটিতেই বেশি ভালো হয়। তার জন্য আমি এখন নাইটি নিজে নিজেই চাপিয়ে নিচ্ছি। এইটুকুতে হবে? হ্যাঁ, দেখি হাতগুলো যা চিকন চিকন হয়। তো দেখতে পাচ্ছ আমি আর আমার ননদিনী বসে আছি।